মিথ্যা ভালোবাসা, দ্য এন্ড। সে তো আসিফ এর সাথে সম্পর্ক করেছে আনন্দ করার জন্য, নিজের সময়টাকে সুন্দর করে কাটানোর জন্য। আসিফের দিনগুলো এখন ভালোই কাটছে। আসিফ স্বপ্নার জড়ানো ঝলে খুব ভালোভাবে জড়িয়ে পড়ছে। আসিফ আজ ওর মাকে ফোন দিল। কেমন আছো মা? মা বলে, আমরা ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আসিফ বলে, আমি তো খুব ভালো আছি। মা বলে, এত ভালো তো ভালো না, প্রেমে টেমে পড়িসনি তো? আসিফ বলে, ঠিকই ধরছো মা, তোমাকে স্বপ্নার কথা বলছি না, মনে আছে তোমার? মা বলে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। স্বপ্নাকে দেখাবি না? আসিফ বলে, তুমি আসো, এসে দেখে যাও। মা বলে, স্বপ্নার ছবি দিস আরিফকে, আমি ওর কাছ থেকে দেখে নিব। আসিফ বলে, জানো মা, আমার দিনগুলো এখন খুব ভালো কাটছে স্বপ্নার সাথে, ওকে পেয়ে আমার জীবন পরিপূর্ণ হয়ে গেছে। মা বলে, আচ্ছা এই ব্যাপার, তাই তো বলি আমার ছেলেটা নিজের মাকে কেন ভুলে গেল। আসিফ আর ওর মা দুজনেই বন্ধুত্বের মতো। আসিফ তার মনের সব কথা নিজের মায়ের সাথে বলতে পারে, কিন্তু ওর বাবা, সে তো অন্যরকম একটা মানুষ। আসিফ এর মনেই পড়ে না ওর বাবা ওকে লাস্ট কবে আদর করেছে। আজ রবিবার, আসিফ এর অফিস ছুটি। অফিসে আসিফ ভাবছে সে আজ ক্লাস করবে, কিন্তু আসলো স্বপ্নার ফোন। স্বপ্না বলে, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, রেডি হয়ে থেকো। আসিফ বলে, না স্বপ্না, আমি আজ আর যেতে পারবো না, আজ খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে, আর আমার সামনে পরীক্ষা, তো তাই তোমাকে একটু সময় কম দিব, কিছু মনে করো না। স্বপ্না বলল, আমি তোমাকে কোথাও যেতে বললেই তোমার সময় থাকে না, এই সমস্যা ওই সমস্যা তোমার রয়েই যায়, তুমি আজ আমার সঙ্গে যাবে, এটাই আমার লাস্ট কথা, আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। আসিফ কিছু একটা বলতে যাবে, তখন স্বপ্না ওর কথা না শুনে ফোনটা কেটে দিল। আসিফ তখন কলেজ যাওয়া বন্ধ করে স্বপ্নার সাথে দেখা করতে চলে গেল, কারণ সে স্বপ্নাকে খুবই ভালোবাসে। আজ কিন্তু স্বপ্না আসিফকে বলেনি সে ওকে কোথায় নিয়ে যাবে। আসিফ স্বপ্নাকে বলল, আমরা এখন কোথায় যাব? স্বপ্না বলল, এখন বলা যাবে না, গেলেই তো দেখতে পাবে। আসিফ তখন আর কোনো কথা বলল না। এরপর স্বপ্না আসিফকে একটা হোটেলে নিয়ে গেল। আসিফ বলল, আমরা এখানে কেন আসলাম? স্বপ্না বলল, তুমি কি ছোট বাচ্চা নাকি, কিছুই বোঝো না? আসিফ তখন জানতে পারলো স্বপ্না 2 দিন আগে থেকেই হোটেল বুকিং করে রেখেছে। এরপর রুমে আসার পর স্বপ্না আসিফ এর অনেক কাছাকাছি আসতে থাকে। এটা দেখে আসিফ দূরে সরে যায়। আসিফ বুঝতে পারলো স্বপ্না কি চায়। স্বপ্নার মন বোঝার পর আসিফ বলল, দেখো স্বপ্না, আমি বিয়ের আগে এগুলো ঠিক মনে করি না, প্লিজ স্বপ্না, এগুলো থেকে আমরা বিরত থাকি। তুমি যদি চাও তাহলে আমি আমার মাকে বলে তোমাকে এক্ষুনি বিয়ে করতে পারি। স্বপ্না বলল, ওইসব বিয়ের কথা বাদ দাও তো, এখন শুধু আমাকে নিয়ে ভাবো, তুমি অন্য কিছু মনেও নিও না। এরপর আসিফকে দিয়ে স্বপ্না নিজের শারীরিক চাহিদা মেটায়। এরপর মাঝে মাঝে স্বপ্না আসিফ এর সাথে মেলামেশা করে। আসিফ বারবার এই স্বপ্নাকে এগুলো পাপ বলে বোঝায়, কিন্তু স্বপ্না কোনো কিছুই বুঝতে চায় না। আর এভাবেই একটা সময় আসে যখন আসিফ এগুলোতে অভ্যস্ত হয়ে যায়। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। এরপর আসলো আসিফ এর পরীক্ষা। আসিফ পরীক্ষাগুলো কোনো রকমে দিল, কিন্তু স্বপ্নার প্রতি কোনো অবহেলা হলেই আর কোনো রক্ষা নেই। একরকম না পড়েই আসিফ পরীক্ষাগুলো দেয়। এবার আসলো রেজাল্টের পালা। আসিফ খুব খারাপ রেজাল্ট করলো। আসিফ এর কলেজ এর একটা শিক্ষক আছেন, যিনি আসিফকে নিয়ে অনেক আশা করতেন। স্যার আসিফকে ডেকে বলল, তোমার রেজাল্টটা দেখছো, তোমার কি হয়েছে? তুমি তো এমন স্টুডেন্ট ছিলে না, আমি কিন্তু তোমার থেকে এমনটা আশা করিনি। যাই হোক, এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। স্বপ্নার সাথে আসিফ এর প্রেমের সম্পর্ক প্রায় 1.5 বছর হতে চললো। এখন আসিফ মনে করে স্বপ্না শুধু তারই। আর স্বপ্না শুরুতেই যে শর্ত দিয়েছিল আসিফকে, সেটা হয়তো ওর মাথায় নেই। আসিফের ধারণা স্বপ্না এখন তাকেই মন দিয়ে ভালোবাসে, কিন্তু আসিফ এতদিনেও স্বপ্নার মনটা বুঝতে পারেনি। স্বপ্নার ছলনা আসিফ এর বোঝার ক্ষমতা আর নেই। কথায় বলে না, যে যেমন সে সবাইকে নিজের মতো করেই ভাবে, তাই আসিফও স্বপ্নাকে নিজের মতো করে ভাবে। এরপর হঠাৎই আসিফ এর মা অসুস্থ হয়ে পড়ে। আসিফ যায় তার মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে, আর এই যাওয়ার কথাটা স্বপ্নাকে সে জানিয়ে যেতে পারে না। পরে স্বপ্না জানতে পারে, বেশ কষ্টই পায়। যাই হোক, প্রায় 1 সপ্তাহ আসিফ বাড়িতে থাকে। এরপর স্বপ্না আসিফকে বাড়ি থেকে আসার জন্য বলতে থাকে, কিন্তু আসিফ আসতে চায় না। আসিফ স্বপ্নাকে বলতে থাকে, দেখো আমার মা অসুস্থ, তুমি এভাবে রাগ করো না, তুমি রাগ করলে আমার ভালো লাগে না। আসিফ ভাবে স্বপ্না তাকে কতটা ভালোবাসে যে এতটুকু না দেখলে থাকতে পারবে না। আসিফ মনে মনে বেশ খুশি হয়, সে তো এটাই চেয়েছিল, স্বপ্না তাকেই মন দিয়ে ভালোবাসবে। আসিফ শুধু স্বপ্নার ভালোবাসাই চায়। আসিফ এর মায়ের শরীর এখন বেশ ভালো,
তাই আসিফ এবার ঢাকাতে ব্যাক করলো। আসিফ ঢাকাতে এসেই আগে স্বপ্নার সাথে দেখা করে। এখন কিন্তু স্বপ্না আসিফকে বুঝতেই দেয় না যে সে আসিফ এর সাথে টাইম পাস করে। এরপর একদিন বিকালবেলা আসিফ আর স্বপ্না রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল। তখন স্বপ্নাকে অনেক ফোন দেয় আর অনেক স্বপ্নার কাছে জানতে চায় যে সে এখন কোথায়। স্বপ্ন বলল, এই তো আমি মার সাথে হসপিটালে এসেছি, আমার মা খুব অসুস্থ তাই তো। স্বপ্ন অনেককে মিথ্যা বলে। অনেক বলল, কি হয়েছে তোমার মায়ের? স্বপ্ন বলল, এখন তো কিছু বলার সময় নেই, তুমি এক্ষুনি 2 লাখ টাকা পাঠিয়ে দাও। অনেক বলল, ওকে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দিচ্ছি। এই কথা বলে অনেক ফোন কেটে দিল। তখন আসিফ অবাক হয়ে স্বপ্নার মুখের দিকে চেয়ে আছে। আজ যেন আসিফ স্বপ্নার নতুন রূপ দেখলো। আসিফ বুঝতে পারলো স্বপ্না এভাবেই হয়তো মিথ্যা বলে অনিকের কাছ থেকে শপিং এর টাকা হাতিয়ে নেয়। আসিফ স্বপ্নার এমন ব্যবহার দেখে খুবই কষ্ট পেল। আজ যেন আসিফ স্বপ্নার ভেতরে লুকিয়ে থাকা নিচু মনের সন্ধান পেল। কিন্তু এখন এগুলো বুঝতে পেরে আসিফ আর কি করবে? সে তো স্বপ্নাকে মনে প্রাণে ভালোবাসে। আসিফ স্বপ্নাকে ছাড়া একটি দিনও কাটাতে পারে না। তবে আসিফ স্বপ্নাকে এটা বলল, তুমি আজ যা করলে সেটা ঠিক করলে না। তুমি অনিককে কেন বলে দিচ্ছ না আমাদের সম্পর্কের কথা? স্বপ্না বলল, আমরা এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলি। এটা বলেই স্বপ্না ওখান থেকে চলে গেল। আসিফ অনেক কষ্ট পেল। স্বপ্নাকে আসিফ যখনই তাদের বিয়ে বা অনিককে সব সত্যি বলতে বলে তখনই স্বপ্না এই বিষয়গুলো এড়িয়ে চলে। এরপর বেশ কিছুদিন ধরে এভাবেই চলতে থাকে। আসিফ আর এসব বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করে না। সে স্বপ্নাকে নিয়ে বেশ ভালোই আছে। দেখতে দেখতে এর মধ্যেই প্রায় 2 বছর পার হয়ে গেল। স্বপ্না খুব সকাল সকাল আসিফকে ফোন দিল। স্বপ্না বলল, আজ আমার সাথে বিকাল 5টায় দেখা করবে। আসিফ বলল, ওকে। আসিফ লক্ষ্য করলো আজ স্বপ্নার কথা বলার ধরনটা যেন অন্যরকম। তবু আসিফ তেমন কিছু মনে করলো না। আসিফ অফিস শেষ করে লেকের পাশে স্বপ্নার জন্য অপেক্ষা করছে। স্বপ্না আসলো, তবে অনেক দেরি করে। কিন্তু প্রতিদিন স্বপ্নায় এসে আসিফ এর জন্য অপেক্ষা করত। স্বপ্না আসিফ এর পাশে বসলে আসিফ স্বপ্নার হাতটা ধরে, আর তখনই স্বপ্না আসিফ এর হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেয়। আর আসিফকে বলল, শোনো, আজ তোমাকে আমি যে জন্য ডেকেছি তা হলো অনেক আর 3 দিন পর দেশে ফিরবে। তাই চুক্তি অনুযায়ী আমাদের সম্পর্কটা এখানে শেষ করতে হবে, বুঝতে পারছো? তুমি আর কখনো আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। আসিফ বলল, কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? আমাদের সম্পর্কটা কি পুতুল খেলা ছিল যে খেলা শেষ ভেঙে যাবে? তুমি ভুলে যেও না আমরা একে অপরকে ভালোবাসি। স্বপ্না বলল, এটা তোমার কাছে ভালোবাসা হতে পারে, কিন্তু আমার কাছে শুধু টাইম পাস। এখন অনেক ফিরে আসছে, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। এখন আমার লাইফে তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে স্বপ্না চলে গেল। আসিফ অনেক কান্না করতে করতে স্বপ্নাকে বলল, দাঁড়াও, যেও না আমাকে ছেড়ে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু স্বপ্না আর পিছু ফিরে তাকালো না। তো গল্পটা এখানে এন্ড করা হলো। ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।